ঘরে বানানো কাসুন্দি। আমরা বাজার থেকে কাসুন্দি কিনতে পাওয়া যায়, কিন্তু আমি সেটা না করে আমি ঘরে বানানো কাসুন্দির মধ্যে রেখেছি একটু কাঁচা আম, এটা সাদা সর্ষে আর কালো সর্ষে, রেখেছি নুন আর একটু চিনি, কালো জিরে। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। উচ্ছেটাকেও আমি একটু করলা টাইপের। আজকে ভাবি কাসুন্দি দিয়ে উচ্ছের তরকারি করবো, কিন্তু কাসুন্দিটা আমার ঘরে নেই। কারণ আমি যখন বললো আগেকার দিনে মা ঠাকুমারা কাসুন্দি যেহেতু গাছে আম ছিল আম দিয়ে বানাতো, কিন্তু এখন তো আমাদের শহরাঞ্চল তো আর গাছও নেই, তারপর বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি। এই আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আজকে একদম সিম্পল রান্না। এর মধ্যে ডালটা আমি সকালেই করে রেখে, মটর ডাল দিয়ে কাঁচা আমের চাটনি, বলি টক ডাল চাটনি বলি। আর এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, আর এখানে দুটো আলু সিদ্ধ দিয়েছি। টক ডালের সাথে আলু মাখা খেতে বেশি ভালো লাগে। এখন গরমকাল ভাজা পোড়া খাওয়া যায় না, তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজের গন্ধটা বেশি ভালো লাগে। এটা আমার হচ্ছে। আর ঘরে দেখো গাজরগুলো কি অবস্থা, ফেলে দেওয়া যায় না। তা কী করব, তা ভাবলাম বিট গাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর বিটটা খাওয়া ভালো, গাজরটাও খাওয়া ভালো। এখানে আমি নুন হলুদটা অ্যাড করিনি। প্রথমে নুন হলুদটা আমি দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি। এই উচ্ছেতে তো কাঁচা লঙ্কা চলে না, তার জন্য আমাকে কিছুই দেওয়া যাবে না, তো হলুদও অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি টক ডালটা, ডাল যেহেতু আগে করা ছিল, মটর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল খেতে খুব ভালো লাগে। রোজ রোজ তো আমের চাটনি খাওয়াটা ভালো লাগে না, তা এখানে আমি চাপা ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি আমার কাসুন্দিটা তৈরি করে নেব। আমি আর নোড়াটা দিয়ে আমি এই দেখো আমি ঘরেই কাসুন্দিটা তৈরি করে নিলাম। দেখলে কী কী দিয়েছি, নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু চিনি দিয়েছি। আর কাসুন্দি যেমন কালো সর্ষেগুলো ওপর দিয়ে ভেসে আসে, ঠিক সেই রকম। অনেকেই বলছে শিলনোড়া তোমাদের হাত দিয়ে কেন করো? আমি হাত দিয়ে করি কেন, এর মধ্যে অনেক মশলা লেগে থাকে, মশলাগুলো ফেলতে করছে তো গায়ে লাগে, বুঝেছো? তাই জন্য আমি এটার মধ্যে একটু পাতলা করে এই যে উচ্ছের তরকারিটা করে, উচ্ছেটা আমার সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এখন শীত গরমকালে কাসুন্দি ছাড়া খেতেও ভালো লাগে, যেমন শাক বলো, উচ্ছে ভাজা বলো। আজকে আমি নিজে ঘরে বানিয়ে কাসুন্দি তৈরি করলাম। এটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু উচ্ছের একটু জল দিয়ে দিচ্ছি, কারণ উচ্ছেটাও মাখো মাখো হয়ে যাবে। আর এর মধ্যে আর কোনো মশলাটা দিতে হবে না, দেখো, আর জলও লাগবে না। আর এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল সবসময় ওপর দিয়ে একটু দিয়ে দিলে, যদি সর্ষে জাতীয় তেল নেয়, এই দেখো তেলটা আমি কীভাবে দিচ্ছি, এইভাবে, যাতে বেশিটা না পড়ে। যেহেতু কাসুন্দি দিয়েছি, এর মধ্যে বেশ মাখো মাখো করার জন্য এটা দিয়ে দিলাম। স্মার্ট বাজারে লাল চাল কিনতে পাওয়া যায়, দেখেছো কালারে তোমরা? এখন দেখছি স্মার্ট বাজারে লাল চাল উঠেছে, নাম বলছে লাল বাহাদুর নাকি, আর গন্ধটা এত সুন্দর। তা এখানে আমি দিচ্ছি, এটা বাজারে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার দিয়ে ভাবলাম লাল চাল নিয়ে এসেছি, যদি ভালো লাগে আনবো। দেখি বাজারে দেখি অনেকেই কিনছে, পরে এই চালটা তো পাওয়া যায় না। তখন বললাম হ্যাঁ, আগে আমাদের চাষে করা হতো, এখন নতুন নতুন চাল উঠেছে, যেই চালগুলো আমরা অর্ধেকটাই নাম জানি না। দেখেছো কাসুন্দি দিয়ে উচ্ছের তরকারিটা, দেখো খুব সুন্দর কালার এসেছে। যখন ভাতের সাথে খাবে মনে হচ্ছে ওর মধ্যে কাসুন্দি ছড়ানো হয়েছে। আর আম দিয়েছি, কাসুন্দি মানে তো আম, আম ছাড়া তো আর কাসুন্দি হয় না। এইবার বাজারে মানুষ মুদির দোকানে মাল কিনছে, সবজি বাজারে সবজি কিনছে, মাছের বাজারে মাছ কিনছে, মিষ্টির দোকানে। এইবার যেতে যেতে কিছু লোকের মুখে শুনি এই জিনিসটা গন্ধ, এই জিনিসটা পচা। তখন একটা লোক সুন্দর উত্তর দিল, আচ্ছা দাদা, আপনি বাজারে আসেন, দাদা কেন অনেকেই আসে, বাজারে পচা ডিম আমরা পাই বা পচা সবজি আমরা চুপ করে
তাই যে প্যাকেটটাকে ফেলে দিই। উনি সেটা কি করলো, বাজারে নিয়ে আসলো। তখন বলছে আপনি তো কালকে আমার দোকান থেকে মাল নেননি, আমার দোকানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। লোকটা সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। পাশের দোকানে গেছে, ওখানে বলছে আপনার আলু, আমি কালকে আপনার দোকান থেকে 1 কেজি আলু নিয়েছি, 2টো আলু পচা। তখন বলছে আপনার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে? তা লোকটা একটু মুখের দিকে তাকালো, আলুর দোকানে সিসি ক্যামেরা না, ওই দোকানে গেছিলাম সবজির দোকানে, বললো ওরা দোকানে না সিসি ক্যামেরা দেখতে পেলো না, কিন্তু আমাকে সিসি ক্যামেরা ভয় দেখালো, আমার 2টো আলু পচে গেছে, ওর দোকানে বেগুন পচে গেছে। তখন লোকটা শুনলো, মশাই আপনি কি ঠিকঠাক মানুষ? আমি মনে হয় আলু আর বেগুন পচার থেকে আপনার মনের ভেতরটা পচে গেছে, তার চিকিৎসার জন্য আপনাকে চিকিৎসা করুন, মানসিক রোগ হয়েছে। আমাকে আপনি একথা বললেন কেন? আরে পরপর বাজারের দোকানে গল্পগুলি শুনতে এত ভালো লাগে, কি আর বলবো, তাও মজাও লাগে। কি করবো, সেই মজার গল্পগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন লোকটা এত সুন্দর উত্তর দিল, দাদা আপনি বললেন বেগুন পচা, ওনার দোকানে কি সিসি ক্যামেরা, কিন্তু আমার দোকানে সিসি ক্যামেরা লাগানোর জায়গা নেই। আমি 1 কেজি আলু, আমার একটা পাইকারি দোকান, আজকে আমি 1 কেজি আলু কাকে দিই না। দেখুন সামনে খরিদ্দাররা সবাই 2.5 কিলো আলু নেবে, নাহলে 5 কিলো। আমি কিন্তু লুজ আলু বিক্রি করি না। তা আপনার আলু পচে গেছে, বেগুন পচে গেছে, আমাদের দায় করছেন কেন? আপনার মনের ভেতরটা না মানে পছন্দ ধরেছে, আপনি ভালো হয়তো মানসিক না ভালো ডাক্তার দেখান, তাহলে আপনিও সুস্থ থাকেন। আর নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা আপনি কি পারফেক্ট মানুষ? হ্যাঁ, আপনি যে লোকে খুদ ধরতে আসছে, এরকম ধরনের বেশ মজা মজা গল্প শুনতে খুবই ভালো লাগে। আর কি বলবো, ঠিক আছে, আমার রান্নাটা, আমার টক ডালটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকে বেশি কিছু রান্না না, প্রচণ্ড গরম পড়েছে। এই টক ডাল দিয়ে উচ্ছে কাসুন্দি দিয়ে তরকারি করেছি, আর বিট গাজরটা করে রাখছি, একটা হচ্ছে বিটের ঘন্ট। এই হচ্ছে আমার রান্না। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো।